রাষ্ট্রের জ্বালানি তেল পরিশোধন ব্যবস্থায় কুনজর পড়েছিল বিতর্কিত এসালম গ্রুপের। নিতে চেয়েছিল স্পর্শকাতর খাতটির নিয়ন্ত্রণ। সেজন্য ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিনিয়োগের নামে ৮০% মালিকানা বাগিয়ে নেয়ার পায়তারা চালায় গ্রুপটি। তবে সে চেষ্টা ভণ্ডুল করে দেয় অন্তর্বর্তী সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে এক্ষেত্রে এখন অর্থায়ন করবে সরকার এবং বিপিসি। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে দুর্বৃত্তায়নের কারণে এই রিফাইনারি প্রকল্প বাস্তবায়িত হয় না, এটা একজন দখল করে নিতে চেয়েছিল। সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা এভাবেই ক্ষোভ ঝাড়েন। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন বিলম্বের পেছনে দুষ্ট চক্রের ষড়যন্ত্র নিয়ে। তথ্য বলছে, গেল জানুয়ারিতে বিতর্কিত ব্যবসায়িক গ্রুপ এসালম এই প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেয়। দীর্ঘ ৮ মাস ধরে চলে আলোচনা। প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৪৯% শেয়ার দিতে চেয়েছিল বিপিসি। তবে নিয়মের তোয়াক্কা না করে ৮০% অংশীদারিত্ব চেয়ে বসে এসালম। ফলে গেল আগস্টে এসালমের প্রস্তাব বাতিল করে সরকার। এটা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হলেও আমরা প্রকল্পটা কিন্তু এখনো শুরু করতে পারিনি। এর পিছনে অনেক জটিলতা, বিভিন্ন আন্তরিকতার অভাব হয়তো থাকতে পারে। তো বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কর্তৃপক্ষ এটাকে যথাযথভাবে গুরুত্ব দিচ্ছেন। ২০০৮ সালে উদ্যোগ নেওয়া হয় ইআরএল ইউনিট 2 এর। শেষ হয় সম্ভাব্যতা যাচাই। অনুমোদনের অপেক্ষায় ডিপিপি। প্রকল্প বাস্তবায়নে প্রথম ইউনিটে খালি থাকা ৫৯ একরের পাশাপাশি ইজারা নেওয়া হয় আরও ৬৪ একর জায়গা। সব জটিলতা কাটিয়ে এখন তোড়জোড় চলছে কাজ শুরুর। যখন ফরমালি ডিপিপিটা অ্যাপ্রুভ হবে তখন প্রকল্পটা ধরেন আমাদের এটাতেই শুরু বলতে হবে। বিপিসি এবং জিওএর ফান্ডিং থাকবে। পাশাপাশি আমাদের যদি কোনো ভালো ফাইন্যান্সার কোনো প্রপোজাল পাই, সেটি আমাদের কর্তৃপক্ষ বিবেচনা নেবে বলে আমি জানি। ১৯৬৮ সালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠা হয় ১৫ লাখ টন পরিশোধন ক্ষমতার রাষ্ট্রায়ত্ত একমাত্র পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। বয়সের ভারে সক্ষমতা হারাতে থাকা ছাড়াও দেশের পরিশোধিত জ্বালানি চাহিদা পূরণ ২০ থেকে ৬০% উন্নীত করতে ৩০ লাখ টন পরিশোধন ক্ষমতার দ্বিতীয় ইউনিটের উদ্যোগ। দুটি ইউনিটে সমন্বিতভাবে বছরে পরিশোধন হবে ৪৫ লাখ টন জ্বালানি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।